দেবুদা, সবাই এসে গেছে। আচ্ছা, পিকনিকে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? তুই নাম শুনলে চিনতে পারবি না, তবে জায়গাটা অপরূপ সুন্দর। চা বাগান, নদী, পাহাড়, ফরেস্ট সবই আছে। সবার ভালো লাগবে। জায়গাটার নাম নেলিন। দাদা, জায়গাটার নাম শুনেছি। 3-4 মাস আগে কিছু উগ্রপন্থী একটা গ্রামে হানা দিয়েছিল। পুলিশের গুলিতে 2-3 জন মারা গেছে, আর 2-3 জন পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছে। চলুন, দারুণ অ্যাডভেঞ্চার হবে। আর শোন, আমার গাড়ি আগে থাকবে, সবাই আমার গাড়িকে ফলো করবি। ওগো, আধা ঘন্টা তো হলো, ওখানে পৌঁছতে কতক্ষণ লাগবে? রাস্তায় কোথাও যদি না দাঁড়াই তবে 1.5 ঘন্টাতেই পৌঁছে যাব। চারদিকে দৃশ্য অসাধারণ, মনে হচ্ছে যেন স্বর্গে পৌঁছে গেছে। কি সুন্দর রাস্তা। মা, হরিণ হরিণ দেখো। কোথায় রে? দেখলে না, চলে গেল। দারুণ দারুণ, কি সুন্দর রাস্তা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। চলো, এখানেই একটা বাড়ি করি। এই পচা, মালগুলি কোথায় রেখেছিস রে? কেন জিভটা সুরসুর করছে রে? এক ঢোক মারলে আরো মজা পেতাম। এখন দেওয়া যাবে না, চুপ করে বসে থাকো। এই তো চা বাগানে ঢুকে পড়লাম। এইবার কোন দিকে যাবে? সোজা চলে যাব 1/2 কিলোমিটার দূরে রায়ডাক নদী। সেখানে কিন্তু দাঁড়াবে, সকালের খাবারটা ওইখানেই খাবো। তুমি না বললেও দাঁড়াতাম। কি সুন্দর বাগান, চোখ জুড়িয়ে গেল। মা, তুমি কথা বলবে না চারদিকটা দেখবে? সবই দেখছি রে বাবা। এই বাগানে আগেও এসেছি জানো। ডান দিকে তাকাও, এটি হলো রিয়া ও প্রিয়ার মামার কোয়ার্টার। এটি বাগানের ফ্যাক্টরি। কি সুন্দর, তাই না? ওই তো রায়ডাক নদী। মা, জল বরফের মতো ঠান্ডা। না রে বাবা, জলে নামবো না। মা, একটা পাথর বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে মা। ভাই পচা, একটু দে না রে ভাই, একটু কৃপা কর। পেটে একটু না পড়লে আমি বুঝতেই পারছি না আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি। সারাক্ষণ বোতল চোখের সামনে ভাসছে। তুই দিচ্ছিস না বলে ওই বস্তিতে চোলাইয়ের খোঁজে গেছিলাম, পেলাম না। দিয়ে দে না একটু। এত করে বলছে, আমি ড্রাইভ করছি বলে আমি খাবো না। আরে তোমার জন্যই তো বের করছি না।